আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। সামনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আশা করব তোমরা ভালোভাবেই পড়াশোনা করছো সামনের বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত যাবে এবং তৃতীয় মেরিটে কত দূর গেল সেই বিষয়টি নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো। চলো দেখো, এখানে আমাদের এই ইউনিটের দেখো মেরিট এখানে 840টি আসনের বিপরীতে তৃতীয় মেরিটে কিন্তু 2199 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। দেখো এখান থেকে এখানে পার্থক্য যদি লক্ষ্য করো তাহলে কিন্তু প্রায় 250 মতো শিক্ষার্থী এখানে সাবজেক্ট পেয়েছে, সরি 350 মতো স্টুডেন্ট এখানে সাবজেক্ট পেয়েছে। তো 350 সবাই কিন্তু এখানে ভর্তি হবে না। 350 সবাই যদি ভর্তি না হয়, ভর্তি হবে কতজন? মাত্র এখান থেকে আমরা দেখি যে একটু একটু করে কমতে কমতে কত দূর পর্যন্ত যাবে। এখান থেকে পরবর্তী মেরিটে আমরা যদি চিন্তা করি তাহলে প্রায় এখানে তো 2200 চলেই গেছে, এইখানে 2400 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, পরবর্তী মেরিটে 2400 বা এর আশেপাশেই থাকবে। 2400 পর্যন্ত যাদের মেরিট রয়েছে তারা অবশ্যই পরবর্তীতে কাগজপত্র রেডি রাখবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসি হচ্ছে পরবর্তীতে বি ইউনিটে তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো এবং বি ইউনিটের শিক্ষার্থীরা যারা রয়েছো তোমাদের জন্য আমরা গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের জন্য আমাদের যেই এক্সাম ব্যাচটা রয়েছে সেই এক্সাম ব্যাচে কিন্তু আমরা ভর্তি করাচ্ছি। আমাদের দ্বিতীয় ব্যাচে কিন্তু আমাদের ভর্তি চলছে এবং পরীক্ষা হচ্ছে। তৃতীয় ব্যাচ কবে আসবে না আসবে, ডিসিইউ এর আগে আসতে পারে, কিন্তু জিএসটির আগে তোমরা অবশ্যই এই এক্সাম ব্যাচে জয়েন করে নেবে। ঠিক আছে, আচ্ছা দেখো মানবিক থেকে কিন্তু বি ইউনিটে 912 পর্যন্ত গেছে, 791 থেকে 912, তার মানে এখানে 200 এর উপরে 200 প্লাস শিক্ষার্থী কিন্তু এখানে সাবজেক্ট পেয়েছে নতুন করে। সো এইখান থেকে আমরা যদি দেখি যে পরবর্তী মেরিটে কিন্তু 1000-এর মতো শিক্ষার্থী 1000 মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারে। বিজ্ঞান শাখা থেকে দেখো 84 থেকে 98 পর্যন্ত নতুন করে সাবজেক্ট পেয়েছে। সো পরবর্তীতে আমরা এখান থেকে 207-8 এরকম মেরিটের সাবজেক্ট পেতে পারে। ঠিক আছে, এখানে দেখো 97 থেকে এখানে খুব বেশি বাড়বে না, এখানে পরবর্তী মেরিটে 103 অথবা 104 এমন সাবজেক্ট পেতে পারে। ঠিক আছে, মাত্র আছেই কয়েকটা সিট, এখানে 5 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে, এর মধ্যে 2-3টা করে বাড়তে পারে। ঠিক আছে, ওকে। এরপরে তোমরা দেখো যে সি ইউনিটেরটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই, ওয়েবসাইটে অনেক দেখেছি, সি ইউনিট কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। সো জায়গাটা ফাঁকা রয়েছে। সো সি ইউনিটের রেজাল্টটা পাওয়ার পরেই আমরা তোমাদেরকে জানাতে পারবো। ডি ইউনিটেরটা দেখো যে বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এখানে তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তৃতীয় মেরিটে এখানে বাণিজ্য শাখার শিক্ষার্থীরা 82 পর্যন্ত পেয়েছে, 75 থেকে 82 পর্যন্ত নতুন করে সাবজেক্ট পেয়েছে। এইখানে নতুন করে চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে সেটা যদি একটু প্রেডিক্ট করি তাহলে 85 পর্যন্ত, 85 বা এর 85-86 এই মেরিটে নতুন করে সাবজেক্ট পাবে। ঠিক আছে, এখানে দেখো মানবিক বিভাগের শিক্ষার্থীরা এখানে 880 পর্যন্ত, 770 থেকে 880 মানে 110 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। সো পরবর্তীতে কিন্তু এখানে 940-এর আশেপাশে এখানে সাবজেক্ট পাবে। ঠিক আছে, 940-এর আশেপাশে এখানে নতুন করে সাবজেক্ট পাবে চতুর্থ মেরিটে। এরপরে দেখো বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা 252 থেকে 276 পর্যন্ত গেছে, 252 থেকে 276। এখানে সবাই ভর্তি হবে না, এখানে দেখো যে 276-এর পরে আমরা যদি প্রেডিক্ট করি তাহলে 290 পর্যন্ত নতুন করে সাবজেক্ট পেতে পারে। 290 এর আশেপাশে যারা রয়েছে তোমরা অবশ্যই তোমাদের কাগজপত্র রেডি রাখবে যেন মেরিট দেওয়ার পরেই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। দেখো এখানে ই ইউনিটের যারা পরীক্ষা দিয়েছো 60টি আসনের বিপরীতে কিন্তু তৃতীয় মেরিটে
78 পর্যন্ত গিয়েছে 76 থেকে। এইখানে আর তেমন বাড়বে না, 2 জন মনে হয় ভর্তি হয়ে যাবে, আর যদি বাড়ে তারপরেও একটা বাড়লে বাড়তেও পারে, ঠিক আছে, বলা যায় না। তোমরা যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং ন্যাশনালে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি জিএসটি, ডিসিইউ এবং এনইউ এর জন্য এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবা। এই এক্সাম ব্যাচে কী কী থাকবে দেখো, বি ইউনিটের জন্য 30টি, সি ইউনিটের জন্য 45টি টপিক ভিত্তিক পরীক্ষা এবং 5টি এর বেশি মডেল টেস্ট নেওয়া হবে। যে কোনো সময় তোমরা এই পরীক্ষাটা দিতে পারবা। প্রতিটি পরীক্ষা 2 বার বা তার বেশি দেওয়ার সুযোগ রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের পরে ব্যাখ্যা, অ্যানালাইসিস দেওয়া রয়েছে। কোনো কনফিউশন থাকলে সেই কনফিউশনগুলো তুমি ওই ব্যাখ্যার মাধ্যমে দূর করতে পারবা, অথবা আমাদের যে সংশ্লিষ্ট টিচাররা রয়েছে তাদের সাথে কথা বলে তুমি সেটা দূর করতে পারবা, ঠিক আছে। এরপর হচ্ছে শেষ সময়ের জন্য আমাদের কমন উপযোগী একটা সাজেশন দেওয়া হবে টপিক ভিত্তিক, ঠিক আছে। এরপরে হচ্ছে 99% ফোকাসড করে আমাদের গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনালের যে বিগত বছরের প্রশ্ন রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে তোমার এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো জাস্ট তুমি সমাধান করলেই ইনশাল্লাহ পরীক্ষাগুলোতে হুবহু কমন আসে ইনশাল্লাহ, ঠিক আছে। আর এই পরীক্ষা কি এই পরীক্ষাগুলো দিতে কি আহামরি টাকা পয়সা লাগবে? না, মাত্র 199 টাকা দিয়ে তুমি এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারবা। এই এক্সাম ব্যাচে জয়েন করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারবা, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে কি বিষয় তোমরা জানতে চাও সেটা আমাকে জানাও, আমি তোমাদের ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।